শ্রী শ্রী গুরবেই নমঃ। আজকে বৈদিক জ্যোতিষের একটা টোটকা নিয়ে আলোচনা করব, যে টোটকায় এ যাবৎ প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। তাদের অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে সত্যি এই টোটকাটা অসাধারণ টোটকা। তো টোটকাটা তো আমার নয়, বৈদিক জ্যোতিষের টোটকা এটা। তো সেই টোটকাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। মনে হয় অনেকেরই এটা উপকারে লাগবে, কারণ টোটকা তো কোনো জ্যোতিষীর কুক্ষিগত করে রাখার বিষয় নয়, যাতে জনগণের উপকার হয় সেটাই জ্যোতিষীর করা উচিত। তো সেই জন্য আমি টোটকাটা আজকে শেয়ার করছি আপনাদের সবার সাথে। এই টোটকাটা যাদের বাড়িতে অবিবাহিত পুত্র বা কন্যা আছেন এবং যাদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, এই বিয়ে না হওয়ার কিন্তু অনেক কারণ। বিয়ে না হওয়ার কারণ হলো প্রধান কারণ যেটা জ্যোতিষশাস্ত্র মতে, সেটা হলো কারোর জন্ম ছকে, সে পাত্র হোক বা পাত্রী, কারোর জন্মছকের সপ্তম ভাব হলো বিবাহ ভাব, সেইভাবে যদি শনি বসে থাকে বা শনির দৃষ্টি পড়ে বা শনির নক্ষত্রযুক্ত হয়ে কোনো অশুভ গ্রহ অবস্থান করে, তবে সেই জাতক বা জাতিকার লেট ম্যারেজ হয়। ম্যারেজ হবে কিন্তু দেরিতে হবে, অনেকটা দেরিতে হবে। তো সেই লেট ম্যারেজটাকে যদি একটু তাড়াতাড়ি করা যায়, সেই জন্যেই বৈদিক জ্যোতিষে ঋষিমুনিরা সেই নানান ধরনের টোটকার ব্যবস্থা করে গেছেন। তার মধ্যে এটা একটা অন্যতম সফল টোটকা, যেটা অনেকে প্রয়োগ করে দারুণভাবে উপকৃত হয়েছেন, সেই জন্য সফল টোটকা বললাম। টোটকাটা কি, সেবার সেই টোটকাটায় আসি। সবসময় জেনে রাখবেন যে শনি তো ওখানে বিবাহে বাধা সৃষ্টি করছে। শনি বিবাহে বিঘ্ন সৃষ্টিকারী, বাধা সৃষ্টিকারী একটি গ্রহ। আর বিবাহ, শুভ বিবাহ হওয়ার এবং সেই বিবাহের সফলতা সমস্ত কিছু নির্ভর করে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরুর বৃহস্পতি কৃপা ভিন্ন। কোনো একটা না কোনো একটা দিকে দেখবেন যার যখন শুভ বিবাহ হচ্ছে, দেবগুরু বৃহস্পতির একটা কৃপা থাকে। কিভাবে? আয়দার বৃহস্পতির গোচরে সেই সময় সপ্তমে বসে আছেন সেই জাতক বা জাতিকার, বা বৃহস্পতি পঞ্চম দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি, কোনো একটা দৃষ্টি, বৃহস্পতির তিনটে দৃষ্টি হয়, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। কোনো একটা দৃষ্টি যখন সেই জাতক বা জাতিকার উপরে পড়ে গোচরে, জাতক বা জাতিকার সপ্তম ভাবে, সেটা লগ্ন থেকেও সপ্তম ভাব হতে পারে বা চন্দ্র থেকেও সপ্তম ভাব হতে পারে, ঠিক আছে? কিংবা যদি তখন সেই জাতক বা জাতিকার বৃহস্পতির দশা বা মহাদশা, মানে বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, সেই সময়ও কিন্তু শুভ বিবাহের যোগ আসে বা শুভ বিবাহ সুসম্পন্ন হয়। তো সেই জন্য বৃহস্পতির কৃপাধন্য হতে গেলে, ধরুন সেই জাতক বা জাতিকার উপর আগামী বেশ কিছুদিন কোনোভাবে বৃহস্পতির দৃষ্টিও পড়বে না গোচরে, কিংবা দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এসব কোনো দশাও আসছে না। এদিকে সেভেন্থ হাউস ইজ অ্যাফ্লিক্টেড বাই স্যাটার্ন। তো সেক্ষেত্রে বৃহস্পতির কৃপাধন্য হতে গেলে যে টোটকাটা করতে হবে, সেই টোটকাটা এবার বলি। প্রথম হলো, বৃহস্পতির রং হলো হলুদ। খুব ভালো করে মনে রাখবেন, বৃহস্পতির রং হলো হলুদ। এবার এখানে তিনটে জিনিস করতে হবে। এক, প্রথম সেই জাতক বা জাতিকাকে নিজে একটি হলুদ এক টুকরো হলুদ কাপড়, সেটা রুমালও হতে পারে, হলুদ টাওয়েল হতে পারে, বা হলুদ কাপড়ের টুকরো, সেটা কিন্তু নতুন, একদম নতুন, একটা গোটা সুপুরি, একটা গোটা হরিতকি, কাঁচা হলুদ আর একটা পান, এইগুলো একটা প্রথমে রাখতে হবে ঠাকুরের সিংহাসনের সামনে। প্রত্যেকের বাড়িতেই ঠাকুরের কোনো না কোনো সিংহাসন আছে, প্রত্যেকেরই ইষ্টাসন আছে, সে গুরুদেবেরই হোক বা কোনো ঠাকুর দেবতা ভগবান কারোরই হোক না কেন, সেই গুরুদেবের আসনের সামনে বা সেই ভগবানের আসনের সামনে, মানে সিংহাসনের সামনে,
সেই জাতক বা জাতিকাকে বসতে হবে এবং কিছু একটা টুলের উপরে সেটা ভালো করে পরিষ্কার করে তার উপরে প্রথমে সেই হলুদ কাপড়ের টুকরোটা বেছাতে হবে, তার উপরে একটা পান পাতা দিতে হবে, তার উপরে একটা গোটা সুপুরি দিতে হবে, তার উপরে একটা কাঁচা হলুদের টুকরো দিতে হবে, আর তার উপরে একটা হরিতকি দিতে হবে, গোটা হরিতকি দিয়ে ওই হলুদ যে কাপড়ের যে পিসটা সেইটাকে বাঁধতে হবে, 3টে গেঁট দিতে হবে এবং সেই জাতক বা জাতিকাকে ভগবানের সামনে, ঠাকুরের সামনে ওই এক একটা করে গিঁট দেবে। তার আগে মানসিক মানে মনস্কামনা যাকে বলে সেটা ঠাকুরের সামনে যে তিনি কি উদ্দেশ্যে করছেন সেটা তিনিই বলবেন, বলে একবার গিঁট দিলেন, আবার সেই একই প্রার্থনা রিপিটেশন করে দ্বিতীয়বার গিঁট দিলেন, তৃতীয়বারও সেই একই প্রার্থনা করে একই মনস্কামনা করে আবার তৃতীয়বার গিঁট দিলেন। পুরো বাঁধা হয়ে গেল। এটা যেন কোনোভাবে কোনো ফাঁক না থাকে, পুরো একদম টাইট করে বাঁধতে হবে। এটা বেঁধে ওই সিংহাসনেই কোনো একটা জায়গায়, পিছন দিকে হোক বা সাইডে হোক, এমন একটা জায়গায় রাখতে হবে যেটা কিনা বাইরের কোনো মানুষ যাতে দেখতে না পান, এসে বাইরের কোনো মানুষ এসে যাতে ওটা তার চোখে না পড়ে, এমনভাবে কোনো একটা জায়গায়, সিংহাসনের কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। এবং এটা বৃহস্পতিবার সূর্যোদয়ের 30 মিনিট পরে স্নান করে 30 মিনিট পরে সেই ঠাকুরের সামনে পুজো পাঠ আহ্নিক যা করার, গায়ত্রী যা করার সেগুলো করে তারপরে এটা করতে হবে। করে এটা হলো 1 নম্বর প্রক্রিয়া। এটা বৃহস্পতিবারই করতে হবে। বৃহস্পতিবার এটা করে কিন্তু রেখে দিলেন, যতদিন না তার বিয়ে হবে ততদিন ওটা ওইভাবেই থাকবে। ওকে, এবার আসছি দ্বিতীয় প্রক্রিয়ায়। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো সেই জাতক বা জাতিকাকে কেশর কিনে আনতে হবে। কেশর আগে থেকে রেডি করে রাখতে হবে। কেশর, কাঁচা হলুদ তো ওখানে 1 টুকরো দেওয়া হলো, আর 1 টুকরো বা 2 টুকরো রেখে দিতে হবে। সেই কাঁচা হলুদকে বাটতে হবে, কেশরের সাথে পাইল করতে হবে, আর সাদা চন্দন, লাল চন্দন নয় কিন্তু সাদা চন্দন। তাহলে কি হলো? সাদা চন্দন, কেশর আর কাঁচা হলুদ বেটে এই 3টেকে পাইল করে এখানে তিলক ধারণ করতে হবে বৃহস্পতিবার। এটা কিন্তু প্রতিদিন করতে হবে। স্টার্ট হবে বৃহস্পতিবার শুভ্র বস্ত্রে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে, ঠিক আছে, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এটা ঠাকুরের সিংহাসনের সামনেই করতে হবে। ওই যে তিলকটা তিনি মাথায় দেবেন, ওই 3টে জিনিস পাইল করে, ওখানেও কিন্তু মনস্কামনা থাকছে সেই ঠাকুর বা ভগবানের উদ্দেশ্যে, যে তুমি আমার এই মনস্কামনাটা বা মানসিকটা দয়া করে পূর্ণ করো। হলুদ টিক্কা, ওই রঙটা কিন্তু হলুদ হবে। 2টো গেল। এটা কিন্তু ডেলি করতে হবে। ওই যে পোঁটলার কথা বললাম ওটা কিন্তু একবারই করতে হবে বৃহস্পতিবারে, আর এইটা কিন্তু ডেলি করতে হবে। আর একটা আছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, সেটাও কিন্তু বৃহস্পতিবার করতে হবে, গুরুর বারে। সেটা কি না, একটা হলুদ সুতলি আনতে হবে আগে থেকে। হলুদ সুতলি, সুতো নয় কিন্তু সুতলি, একটু মোটা হয়। সেটা এইখানে ডান হাতে, সে জাতক হন বা জাতিকা, পাত্র হন বা পাত্রী, মানে সোজা কথায় যার বিয়ে হতে দেরি হচ্ছে তিনি ছেলে হতে পারেন, তিনি মেয়ে হতে পারেন, ওই ডান হাতে। এটা কিন্তু জাতিকা বা জাতক যেই হন না কেন তার মা করে দিলে এটা খুব ভালো হয়। যদি জাতক বা জাতিকার মা করে দেন এটা সবচেয়ে ভালো হবে। সেটা হলো যে একবার ওই হলুদ একটাই সুতলি একটাই থাকবে, কিন্তু প্রথমবার একটা গিট দিলেন ডান হাতে ওই সেই ঠাকুর বা ভগবানের উদ্দেশ্যে, ওই আবার মানসিকের রিপিটেশন। সেকেন্ড টাইম আবার ওটা বাঁধা হলো, ওটাও বাঁধা হলো সেকেন্ড টাইম। তার আগে কিন্তু ওই সেম মানসিকের রিপিটেশন বা মনস্কামনার রিপিটেশন। থার্ড টাইম আবার যখন বাঁধা হবে তখনও ওই মনস্কামনার রিপিটেশন, 3বার কিন্তু। এইটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে বাঁধতে হবে, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার এটা। এবার পরের বৃহস্পতিবার যখন এটা বাঁধবেন, তার আগের বৃহস্পতিবারে যেটা বাঁধা ছিল সেটাকে কাটবেন। কোনো খারাপ জায়গায় ফেলা চলবে না, কোনো পুকুর বা ভালো জলাশয়, নোংরা কোনো নর্দমা টর্দমা বা অন্য কোনো খারাপ জায়গায় কিন্তু ফেলা চলবে না। এটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ জল যেখানে, সেইখানে আগের সপ্তাহেরটা ফেলে দিতে হবে, আর পরের সপ্তাহে আবার একটা ধারণ করতে হবে। তাহলে 3টে প্রক্রিয়া হলো কিন্তু। একটা হলো যতদিন না বিয়ে হচ্ছে ওই পোটলাটার মধ্যে ওই বেঁধে রাখতে হবে, ওটা হলো নাম্বার 1।
নাম্বার 2 হলো তিলক। এটা কিন্তু রোজ করতে হবে এবং এটা আপনার এটা করে এসে আপনি রাস্তায় বেরোন বা বাড়িতে থাকুন, আপনাকে এটা কিন্তু করতে হবে। এটা প্রতিদিন করতে হবে এবং সেটা কিন্তু বৃহস্পতিবার স্টার্ট করবেন। আর প্রতি বৃহস্পতিবার মানে সাপ্তাহিক যেটা করতে হবে এইটা বাড়তে হবে। ঠিক আছে? আর একটা জিনিস করতে হবে 4 নম্বর, সেটা হলো ওই যে কাঁচা হলুদ কিনলেন, ওই যে বাটলেন, ওই কাঁচা হলুদের কিন্তু বিরাট গুরুত্ব। ওই কাঁচা হলুদের কিন্তু বিরাট গুরুত্ব। দেখবেন ওই গায়ে হলুদ বলে যে বিষয়টা হয়, গায়ে হলুদের ওই বিষয়টা, ওটা কিন্তু একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়। ওটা কিন্তু একটা শুদ্ধ বিষয়। ওটা ওটা কিন্তু খুব পবিত্র, পূত পবিত্র। এই যে আচারটা হয় আমাদের, গাত্র হরিদ্রা যাকে বলে, গায়ে হলুদ, ওটা কিন্তু অত্যন্ত একটা পূত পবিত্র অনুষ্ঠান কিন্তু শুভ বিবাহের জন্য। সেই জন্য এই যে কাঁচা হলুদ বাটা হচ্ছে, এই 3টে তো করলেন। আর একটা জিনিস আপনাকে ডেলি করতে হবে, সেটা হলো আপনি ধরুন একটা বালতি বা ড্রামে আপনি জল নিয়ে স্নান করছেন, ঠিক আছে? ওই কাঁচা হলুদ বেটে সেখানে একটু দিয়ে দিতে হবে। এটা কিন্তু প্রতিদিন করতে হবে। ওই যে স্নান করে এসে আপনি পুজোয় বসবেন তার আগে কিন্তু এটা করতে হবে। প্রতিদিন একটু করে হলুদ বেটে ওই জলে দিতে হবে এবং ওই যে জলটা যখন প্রথম জলটা কিন্তু ব্রহ্মতালুতে ডালবেন। প্রথম জলটা কিন্তু ব্রহ্মতালুতে, শরীরের অন্য কোনো অঙ্গে নয়। প্রথম জলটা ব্রহ্মতালুতে। ওখানেও কিন্তু সেই ভগবান বা ঠাকুর বা আপনার যিনি ইষ্ট দেবতা, তার উদ্দেশ্যে আবার ওখানে মানসিক করবেন। ওইখানে স্টার্ট হলো কিন্তু, তারপরে আপনি এসে এখানে পুজো অর্চনা যা করবেন সেটা কিন্তু পরবর্তীতে। মনে রাখবেন প্রথম জলটা কিন্তু, হলুদ দেওয়া জলটা ব্রহ্মতালুতে ঢালবেন, শরীরের অন্য কোনো জায়গায় নয় কিন্তু। যার ঘরে অনুরা কন্যা আছেন বা ছেলেরও বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে যাচ্ছে, নানা কারণে বললামই, শনির একটা প্রভাব থাকে, তারা এই বৈদিক টোটকাটা শুদ্ধাচারে, শুদ্ধ চিত্তে, অত্যন্ত পবিত্রতার সাথে একটু প্রয়োগ করে দেখুন না। অনেকের কিন্তু উপকার হয়েছে, আপনারও নিশ্চয়ই হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। গুরু কৃপাহি কেবলম।